আজ আমরা হোমিওপ্যাথির আরেকটি ওষুধ ব্রায়োনিয়া অ্যালবাম সম্বন্ধে আলোচনা করব। এর কমন নেম ওয়াইল্ড হোপস। এবারের বিশেষ চরিত্রগত লক্ষণগুলির মধ্যে আমরা দেখব এর রোগ লক্ষণগুলো ধীরে ধীরে প্রকাশ পায়, সমস্ত লক্ষণগুলি নড়াচড়ায় বৃদ্ধি পায় এবং অ্যাবসলিউট রেস্ট বা সম্পূর্ণ বিশ্রামে উপশম হয় এবং চাপে উপশম হয়। এই চাপে উপশম এর ব্যতিক্রম হয় গ্যাস্ট্রিক পেইনের ক্ষেত্রে, অর্থাৎ গ্যাস্ট্রিক পেইন চাপে উপশম হয় না, বরং বৃদ্ধি পায়। এর আরেকটি চরিত্রগত লক্ষণ হলো অল মিউকাস মেমব্রেনস আর ড্রাই বা ড্রাইনেস অফ অল মিউকাস মেমব্রেন। এই মিউকাস মেমব্রেন মানে শ্লৈষ্মিক ঝিল্লি, শুষ্কতা। এর ফলে কি হবে? আমাদের টাং, লিপ, নোজ, রেসপিরেটরি ট্র্যাক্ট, এলিমেন্টারি ট্র্যাক্ট সবই শুষ্ক থাকবে। তার ফলে কি হবে? মল শক্ত মোটা হয়ে বের হয়, দেখতে কালচে পোড়ানো মতো মনে হয়। জিহ্বা শুষ্ক থাকে, অনেকক্ষণ পর পর অনেকটা করে জল পান করে। এর যন্ত্রণাগুলো সুচ ফোটার মতো হয়। এর রোগ লক্ষণ গরমকালে এবং খাবার পরে বৃদ্ধি পায়। এবার আমরা এর পার্টিকুলার সিমটমস যদি দেখি, যেমন প্রথমে আমরা হেডেক বা মাথার যন্ত্রণা, কিছুক্ষণ জামা কাপড় ইস্ত্রি করার পর ঠান্ডা লেগে বা কোষ্ঠকাঠিন্যে ভোগার পর মাথায় যন্ত্রণা হয়। এমন যন্ত্রণা হয় মনে হয় মাথাটি ফেটে যাবে, মাথার ভিতর থেকে সব কিছু বেরিয়ে আসবে। সামান্য নড়াচড়া যদি করে তাহলে যন্ত্রণা ভীষণভাবে বৃদ্ধি পায়। চাপে বা জোরে যদি কিছু চেপে বেঁধে রাখে এবং সম্পূর্ণ বিশ্রাম অবস্থায় থাকলে উপশম হয়। সেই সঙ্গে সমস্ত মিউকাস মেমব্রেনের শুষ্কতা, অনেকক্ষণ পর পর অনেকটা জলপান, এগুলি থাকলে আমরা ব্রায়োনিয়াকে দিতে পারি। স্টমাক বা পাকস্থলীর ক্ষেত্রে আমরা দেখি পাকস্থলীতে ব্যথা হয়, মনে হয় পাকস্থলীর মধ্যে একখণ্ড পাথর জমে আছে। সেই সঙ্গে বমি ভাব বা পিত্ত বমি হতে পারে। খাবার পর ও নড়াচড়ায় বৃদ্ধি হয়, বিশ্রামে উপশম হয়। কিন্তু এর ব্যতিক্রম চাপে কমে না। সেই সঙ্গে এর চরিত্রগত লক্ষণগুলি যদি থাকে আমরা ব্রায়োনিয়া দিতে পারি। কাশির ক্ষেত্রে ঠান্ডা বা গরম লাগার ফলে কাশি শুষ্ক, কাশতে কাশতে বমি হয়ে যেতে পারে। কাশির সময় বুকে সুচ ফোটার মতো ব্যথা হয়, হাত দিয়ে বুক চেপে ধরে কাশে। কারণ কাশির সময় যে নড়াচড়া হয় তাতে তার রোগ লক্ষণ বৃদ্ধি পায়। আর সম্পূর্ণ বিশ্রাম অবস্থায় যদি থাকে তাহলে কাশির উপশম হয়। জ্বরের ক্ষেত্রে আমরা যদি দেখি, জ্বর ধীরে ধীরে বৃদ্ধি পায়, চুপ করে বিছানায় পড়ে থাকে, কারো সঙ্গে কথা বলতে চায় না। আর আরেকটি লক্ষণ হচ্ছে জ্বরের মধ্যে সে বিড়বিড় করে প্রলাপ বকে, সে বাড়ি যাবার কথা বলে, দৈনন্দিন কাজকর্ম সম্বন্ধে সে প্রলাপ বকে। এর সঙ্গে ওই জিহ্বা থাকবে শুষ্ক, সাদাটে ময়লা থাকবে, অনেকক্ষণ পর পর অনেকটা করে জল পান করবে, গায়ে হাত পায়ে গিটে গাটে যন্ত্রণা থাকবে। সেই সঙ্গে হঠাৎ নাক দিয়ে রক্তপাতও হতে পারে। আমরা ডায়রিয়ার ক্ষেত্রেও ব্রায়োনিয়াকে প্রয়োগ করতে পারি, যেমন মর্নিং ডায়রিয়া, সকালবেলার দিকে যে ডায়রিয়া হয় সেই ক্ষেত্রে আমরা
অ্যালো, পডো, সালফার এবং ব্রায়োনিয়াকে প্রয়োগ করতে পারি। তাহলে আমরা ব্রায়োনিয়াতে যদি দেখি যে চুপ করে পড়ে থাকলে তার মল নির্গত হয় না বা উপশম হয়, হ্যাঁ, বিছানা থেকে পা মাটিতে ফেলার সঙ্গে সঙ্গে তাকে পায়খানায় ছুটতে হয়, সেক্ষেত্রে আমরা ব্রায়োনিয়ার কথা চিন্তা করতে পারি। এর পায়খানা পাতলা হয়, তাতে অপাচিত খাদ্যের কণা থাকে, সেই সঙ্গে জিহ্বা শুষ্ক, অনেকক্ষণ পর পর অনেকটা জলপান প্রভৃতি লক্ষণগুলি থাকে। বাতের ব্যথায় আমরা দেখি সারা দেহে কামড়ানি এবং সুচ ফোটার মতো ব্যথা, গিট গাঁট ফোলা। এই ক্ষেত্রে আমরা দেখব কোষ্ঠবদ্ধতা, ওই অনেকক্ষণ পর পর অনেকটা জলপান এবং সম্পূর্ণ বিশ্রামে উপশম, নড়াচড়ায় বৃদ্ধি লক্ষণটি থাকলে আমরা ব্রায়োনিয়া প্রয়োগ করতে পারি। লিভারের ক্ষেত্রে যদি দেখি লিভার স্থানে সুচ ফোটানো ব্যথা, নড়াচড়ায় উপশম, নড়াচড়ায় বৃদ্ধি, সম্পূর্ণ বিশ্রামে উপশম, অনেকক্ষণ পর পর অনেকটা জলপান, সেই সঙ্গে জিহ্বা শুষ্ক, মল শুষ্ক প্রভৃতি লক্ষণ থাকলে আমরা ব্রায়োনিয়াকে প্রয়োগ করতে পারি। আরেকটি লক্ষণ হচ্ছে ভিকারিয়াস মিনস্ট্রুয়েশন। এটি হচ্ছে মহিলাদের ঋতুর পরিবর্তে নাক দিয়ে রক্তপাত হয়, ঋতুর সময় স্তনে ভীষণ ব্যথা হয়, সুচ ফোটার মতন ব্যথা হয়, স্তন ফুলে যেতে পারে, হাঁটার সময় যে সামান্য নড়াচড়া হয় তাতে তার বৃদ্ধি হয়, তাই হাঁটার সময় সে হাত দিয়ে বুক চেপে ধরে ধীরে ধীরে হাঁটাচলা করে। এর সঙ্গে কোষ্ঠকাঠিন্য থাকে। এই লক্ষণে আমরা ব্রায়োনিয়াকে প্রয়োগ করতে পারি। আর আমরা এই ব্রায়োনিয়ার সমস্ত লক্ষণগুলির যদি মূল লক্ষণ যেটা, সেটা হচ্ছে এই যদি আমরা এর চরিত্রগত লক্ষণগুলির সঙ্গে যে কোনো রোগের সঙ্গে যদি মিলিয়ে এই ব্রায়োনিয়াকে প্রয়োগ করতে পারি, সেক্ষেত্রে বিশেষ উপকার হবে। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন।